कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना। हेलो बंधुरा, गुड आफ्टरनुन জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো। kuhu.asis 9.9 MB চ্যানেল থেকে আমি কুহু। তো চলো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো, এই দেখো চলে এসেছি বিকেলবেলা কিন্তু আমার জায়ের মেয়ের বিয়ে। হ্যাঁ, বিয়ের জন্য কিন্তু আশীর্বাদী হচ্ছে, আর তার শ্বশুরবাড়িতে থেকে কিন্তু সবাই চলে এসছে আশীর্বাদী করার জন্য। তো আশীর্বাদীতে কি দেয় না দেয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো আমার জায়ের মেয়ে বসে পড়েছে। হ্যাঁ, তোমাদের সমস্তটা বলবো, চলো ব্লগটা দেখতে থাকো। আর একটা কথা বলি তোমাদেরকে, ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছে না থাকলে অজুহাত দেখায়। এ কথাটা কিন্তু অবশ্যই বাস্তব। আমি আগে ভাবতাম মনে হয় কেউ যারা বলে তারা ভুল বলেন না। চেষ্টা, ওই যে চেষ্টা আপনার যদি থাকে সব কাজেই আপনি সফল হবেন, যদি আপনি ধৈর্য রাখেন। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। আমি সব বলছি, কেন এই কথাটা বললাম। আর বেশি বকবক না করলে অনেকে কিন্তু আমার উপরে রেগে যায় যে কথা বলি না। আবার অনেকে কিন্তু পার্সোনালি মেসেজ করে বলে তোমার বকবকানিগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, আর এত বড় বাড়িতে একটা বিয়ে কিন্তু ফৌজিবাবু আসতে পারলো না, তো কেন সেটাও বলবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এইদিকে দেখো আমার জায়ের মেয়ের আশীর্বাদী হচ্ছে। হ্যাঁ, মেয়েটাকে দেখে কিন্তু মনে হবে কি তোমাদের যে আদৌ বিয়ের যোগ্য কিনা। হ্যাঁ, অনেক বাচ্চা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, তাই ভাবছো কি তোমরা? আরে না না, তাই নয়, সবাই সমান না, ঠিক আছে। আর এই দেখো মেয়েটাকে কিন্তু দেখলে কেউ মনে করবে না, এখন কিন্তু ওর বয়স প্রায় 19 বছর। যেমন আমার 19 বছর বয়সে ফৌজিবাবুর সঙ্গে বিয়ে হয়েছিল, আমার কিন্তু ঝিয়ারিটারও তাই। তো যাই হোক, এটা আমাদের বংশের বড়, মানে কি বলবো, বংশের বড় মেয়ে। মানে আমার মেয়ে তো অনেক ছোট, তোমরা দেখেছো আমার জায়ের আরেকজন জায়ের মেয়ে। বা আমার পাশের গ্রামেও কি বলবো, পাশের গ্রামেও আমার মেজো কাকা শ্বশুর থাকেন, ওনার ঘরেও একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, নাতনি। তো ও কিন্তু আমার মেয়ের থেকেও ছোট। তো যাই হোক, এ কিন্তু সবার বড় বংশের। আর আমার পাশের ঘরেই একদম জায়ের ঘরে, নিজের যা নয় খুঁড়তো জাড়তো, ঠিক আছে। এটা আমার কাকা শ্বশুরের ঘরের লাতনি, বড় লাতনি। তো যাই হোক, আর এই দেখো কেন বলেছি ইচ্ছে থাকলে উপায় হয় আর ইচ্ছে না থাকলে অজুহাত দেখায়। হ্যাঁ, কেন বলেছি জানো তো, কয়েকদিন ধরে ভিডিও তো ঠিকঠাক করে দিতে পারি না। আগে তো অসুস্থতার জন্য দিতে পারতাম না, আর এখন মাইকের আওয়াজ। আর এই কয়েকদিন হলো পরিশ্রমের জন্য দিতে পারছি না। মানে এদিক ওদিক করে ছুটা দৌড়া, তো পরের ব্লগগুলো আসবে, তোমরা সবাই জানতে পারবে। আর এই দেখো বিয়ের তোড়ঝোড় চলছে, মানে তোমরা তো বুঝতেই পেরেছো বিয়ের কাজবাজ। ভয়েস ওভারও দিতে পারবো না, এতটাই আওয়াজ হয় প্রথম কথা। দ্বিতীয় কথা, ভিডিও যদিও শ্যুট করে থাকি তাও কিন্তু আবার এই পান পাতায় কলকা করে দাও কাকিমা, এটা করে দাও ওটা করে দাও, তো নাও বলতে পারি না। ও কিন্তু আমার ব্লগগুলো দেখে আর আমার কিন্তু খুব ভালো লেগেছে, ঠিক আছে। আর যাই হোক, ও যে ওই রকম করে বলে না, কাকিমা তুমি যেও না কিন্তু বাবার বাড়ি, আর অন্য কোথাও যেও না, কিন্তু কাকুকে বলে দিও আমি বলেছি যেতে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আমার এর যে বাবা, মানে আমার যে জায়ের মেয়ে যে বসছে দেখো, এই যে মেয়েটার বিয়ে না, এর বাবা মানে ফৌজিবাবুকেও ফোন করেছিল, তো তার ভাই হয়, তো বারবার বলছিল যে ভাই তুই আসবি। তো
তো যাই হোক কেমনভাবে ডেকেছে আমি তো জানি না, তো যাই হোক সেটা আমি বলছি না ডাকাডাকির ম্যাটারটা, কিন্তু নিজেদের মধ্যে একবার বলে দিলেই হলো, ডাকাডাকিটা বড় কথা নয়, যেহেতু একটা কন্যা দায় হতে মুক্ত হবে তাই হয়তো। তো যাই হোক, আর ডেকেছে কিন্তু, আর আমাকেও বলেছে লেগে দিতে। তো গলার ভয়েসটা এতটাই খারাপ, কয়েকদিন ধরে ভয়েস ওভার দিতে পারছি না। পাশের গ্রামে কিন্তু মেজো কাকা শ্বশুরের ঘরে অনুষ্ঠান চলছে এখন, তাদের ঘরে এই বিয়ে শেষ হতে না হতেই কিন্তু অনুষ্ঠান চলছে, মহাপ্রভু এসছে, শীতলা মা আরও কি কি সব ঠাকুর মানে ঠাকুররা এসছেন, নিয়ে এসছে। আর বাঙালির তো জানো আর কি বলবো কতটা পরিমাণে মানে পুজো পার্বণ হয়। তো যাই হোক সেটা যে যার ধর্ম, এগুলো বলে লাভ নেই, তো যার যেটা যেমন ভালো লাগে। তো সেখানে কিন্তু মেয়ে যাবে বলে কান্না করছিল, আর এখন কিন্তু শ্বশুরমশাই বাড়ি এসছে, তাই এই মুহূর্তে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। মেয়েকে কিন্তু স্নান টান করিয়ে আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি পাশের গ্রামে বলে, আমি কিন্তু অতটা দূর বলে যাইনি, তাই কিন্তু মেয়েকে পাঠিয়েছি শ্বশুরমশাইয়ের সঙ্গে, ঠিক আছে। শাশুড়ি মাও কিন্তু নিয়ে গেছেন আমার মেয়েকে, বলছে তাড়াতাড়ি বের করে দে। আর আমার কিন্তু কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, ভীষণ সমস্যা। আর কালকের যে ভিডিওটা আমি দুপুরে দিয়েছিলাম, সত্যি বলছি বিশ্বাস করো বন্ধুরা, সঙ্গে সঙ্গে কপিরাইট এসেছে, মানে আমার পাবলিক করার পরে এসছে, জানি না হঠাৎ করে কেন এমন এলো। তো সার্চিংয়ে তো বসে, তারপরেই তো কপিরাইট আসে, কি কপিরাইট ফ্রি আছে কিনা, বা মিউজিক শোনা গেলে তো এ হয়, বা বাচ্চা কথা বললে, জানি না, পুরোটাই কিন্তু আমার মানে খারাপ লেগেছে, ব্যর্থ গেল ভিডিওটা। তো আমি চেষ্টা করব ওই ভিডিওটাকে আবার পরের ব্লগে দেওয়ার চেষ্টা করব। তো অনেকেই কিন্তু ওই ভিডিওটা দেখতে পারেনি, তো আমার সেই মুহূর্তে কিন্তু আমি আধ ঘন্টার মধ্যেই 8টা লাইক আর অনেকগুলো ভিউজ এসেছিলো। তো সেখান থেকে অনেকেই ভিডিও আমার পরিচিত লোকেরা দেখেছে। তো আমার খুব খারাপ লাগলো, ভিডিওটা দিলাম এত কষ্ট করে, কিন্তু সেই কপিরাইট চলে আসলো। তো যাই হোক, এই জন্যই বললাম যে ইচ্ছে থাকলে উপায় হয়, আর ইচ্ছে না থাকলে অজুহাত দেখায়। ভিডিও যখন দিতে হবে ভেবে নিয়েছি, তাহলে আর বেকার বলেও লাভ নেই, আর কষ্ট পেয়েও লাভ নেই। আমি কিন্তু এখনও খেতে বসিনি, মেয়েকে কিন্তু পাঠিয়ে দিয়েছি, ভাত গড়াবো, আমার সমস্ত রান্না হয়েছে। তো যাই হোক, পাঠিয়ে দিয়ে এইবার ভয়েস ওভার দিতে বসে গেছি, কেন ভিডিওটা এডিটিং করে আমি ভিডিওটা ছাড়বো, তারপরে থাম্বেল রেডি করে করব। তো চলো, আর এইদিকে দেখো আশীর্বাদই করেছে, এটা কিন্তু যে প্রণাম করছে আমার ঝিয়ারির কাছে, ওটা কিন্তু ওর শাশুড়ি মা, আর ছেলেটা কিন্তু ইঞ্জিনিয়ার আর কি, জামাইটা আমাদের ঘরে। আর খুব ভালো, মানে মেয়েটা তো একটু মেটে, আর মানে দেখলে মনে হবে না যেন বাচ্চা বাচ্চা, আর জামাইয়ের সঙ্গে কিন্তু ভীষণ ম্যাচিং। তোমরা শর্টগুলোতে দেখেছো কিনা আমি জানি না, যারা যারা দেখেছো ভালো কথা, যারা দেখোনি কোনো অসুবিধা নেই, আবার বড় ভিডিও আসবে, বিয়ের ভিডিও সমস্তটা আমি শেয়ার করব, যেহেতু আমি ডেলি ব্লগ দিই, আর আমি কি করি না করি সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরি, তোমাদের কাছে কোনো লুকানোর মতন কোনো কিছু নেই। তো তোমরা আমার পরিবার একজন, আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া তো আমি কোনো কিছুই করতে পারবো না। আর এই দেখো আমার ছোট্ট ঝিয়ারি, মানে এটা হচ্ছে ওই মেয়েটার যে বিয়ে না, ওর নাম হচ্ছে পূজা, তো পূজার বোন এটা। আর এই দেখো পেছনে কিন্তু বলছে সে আমার কাকি শাশুড়ি, ওটা হচ্ছে পূজার ঠাকুমা আর কি। আর এদিকে আশীর্বাদই করছে তার শ্বশুর বাড়িতে যত, আর আমাদের যত লোক এসছিল। আর এই দেখো আমাদের কিন্তু তুলসী তলা এরকম রেখে আশীর্বাদই হয়, আর আমার বেলা কিন্তু আশীর্বাদই আগে থেকে হয়নি, এটা কিন্তু বিয়ের 2 দিন আগে থেকে আশীর্বাদই হলো। আর আমার কিন্তু আশীর্বাদই আগে থেকে হয়নি, যেহেতু আমার বাবার বাড়ি অনেকটাই দূর, প্রায় 70 কিলোমিটার ফৌজিবাবুর বাড়ি, আর আমার বাড়ি থেকে অনেকটা দূরত্ব হওয়ার জন্য আশীর্বাদই কিন্তু আমাদের আগে থেকে হয়নি। যেই দিন বিয়ে সেই দিন কিন্তু হয়েছে। প্রথম বাবার বাড়ি থেকে বাবা আর মামা এসেছিল আশীর্বাদী করতে ফৌজিবাবুকে, তারপরে কিন্তু ফৌজিবাবুর বাড়ির লোকেরা যখন যায় বিয়ে করাতে, তখনই কিন্তু আমার কাকি শাশুড়ি, ছোট কাকি শাশুড়ি, সেই কিন্তু আশীর্বাদীর সময় সেই কিন্তু আমাকে আংটি পরিয়ে দিয়েছিল। তো চলো, আর তখন কিন্তু 9 বছর আগে। তো যাই হোক, আর এদের বাড়িতে কিন্তু কানের দিয়েছে। তো থালার মধ্যে তোমাদের দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ছোট্ট একটা লাল বক্সের মধ্যে ওটা কানের আছে। যাই হোক, প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে দেখো, অনেক টাকা খরচ করেছিল। তো যাই হোক, বুকে টুকে সমস্ত কিছু তোমাদের এর পরে ব্লগে শেয়ার করব। টাকাটা শেয়ার করা বড় কথা না, কিন্তু একটা মেয়েকে এতটা কিছু করার পরে, মানে এত কিছু শেয়ার করার পরেও, বা সমস্ত কিছু দেওয়ার পরেও বাবার তরফ থেকে, তবুও শুনতে হয় মেয়েটার বাবার ঘরে কি দিয়েছে, প্রচুর কষ্ট লাগে। এরকম কাউকে বলে না ছোট করানো উচিত না। যাই হোক, আমি আমার রায়টা বললাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো সন্ধেবেলা ম্যাগি করে নিয়ে এসেছি মেয়ের জন্য। তো চলো, বেশি কিছু কথা বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা, আর ভালো থেকো। এর পরের ব্লগে আবারও আসছে, আর আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা